বন্ধুরা আবার সবাইকে স্বাগত কম্পিটিটিভ এক্সাম টিউটোরিয়াল 2.0 চ্যানেলে। আজকে বন্ধুরা ইঞ্জিনিয়ারিং বা ক্লাস এইচএসের কিছুটা ডি অপারেটর বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রতিটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার পাস সব স্টুডেন্টদের জন্য। তো আজকে এটা নিয়ে থিওরি বেসড অ্যান্ড এক্সাম্পল বেসড ক্লাসটা নেব। তো হোয়াট ইজ এলডিই, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হোয়াট? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভের ডিগ্রি এক হবে, ডেরিভেটিভের ডিগ্রি 1 হবে, দ্যাট ইজ কল্ড লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এখন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এগিয়ে যাব। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট কেমন হয়? উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলছে the nth order linear differential equation is written as, এগুলো করাচ্ছি কারণ হচ্ছে বন্ধুরা এগুলো একদম বেসিক জিনিস, একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি, নাহলে অসুবিধা হয়ে যাবে। যদি এগুলো করে জানা থাকে তাহলে স্কিপ করি, একটু আগে থেকে দেখো। d⁻ny dxn। তো আমি এটার ফর্ম জানাচ্ছি, এটার ফর্ম কেমন হয়। প্লাস এ টু ডি টু দি পাওয়ার n-2y dx n-2। এগুলো বন্ধু এন, আমার এন আর এক্সটা অনেকটা তোমাদের একই লাগবে, কিন্তু উপরেগুলো এন। প্লাস এ টু দি পাওয়ার এ n-1 dy dx প্লাস এ এন y ইজ ইকুয়াল টু কিউ। এটা বন্ধুরা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে a0 a1 a2 আর কনস্ট্যান্টস অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটা আমাকে মনে রাখতে হবে। তো যদি আমরা 1 নম্বর ইকুয়েশানে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অ্যান্ড ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি টু ডি এক্স টু অ্যান্ড ডি এন ইজ ইকুয়াল টু ডি স্মল ডি এন ডি এক্স এন ধরি, তাহলে দেন বিগ ইকুয়েশন নাম্বার equation number 1 will become a0 d to the power n plus a1 d 1 minus n plus a2 d n minus 2 plus n minus 1 d plus a n whole into y is equal to q। বন্ধুরা এখান থেকে জাস্ট কমন নিয়ে নিয়েছি ওয়াইটা, ওই জন্য ফর্মটা এরকম এসছে। এখান থেকে আমরা ধরতে পারি এফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু কিউ, মানে এই হোল ফাংশনটা আমি এফ ডি ধরে নিয়েছি, এফ ক্যাপিটাল ডি। হোয়ার ডি ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অ্যান্ড 1 বাই ডি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ডিএক্স। তো এখানে কিছু ইম্পর্টেন্ট নোট আছে, সেগুলো হচ্ছে যে ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, মানে এই কিউটা যদি 0 হয়ে যায় তাহলে, আচ্ছা এখানে আমরা একটা সমীকরণের এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরছি, তাহলে আর এইটাকে এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরছি। যদি ইফ কিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে
3 নম্বর ইকুয়েশনটাকে বলা হবে, আচ্ছা 3 ইকুয়েশন ইজ কল্ড হোমোজিনিয়াস, হোমো নয়, homogeneous linear differential equation, sorry, if q not equal to 0, then 3 number equation is called non homogeneous linear differential equation. As for example, say d square plus 2d plus 3 whole into y is equal to sin x. Then how to write it? সরি, মানে এটা আমি এক্সাম্পল দিচ্ছি। তো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অ্যান্ড ইট ইজ ওয়ান টাইপ। 3 dy dx প্লাস y ইজ ইকুয়াল টু e to the 2y। এরকম দু টাইপেরই মূলত লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে। তো বন্ধুরা এবারে আমরা এগিয়ে যাই। একটা general solution or complete solution টপিকের উপরে। বন্ধুরা এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটার প্রচুর ইউজ আছে, আর এখান থেকেই তোমার পিআই সিএফ এগুলো নির্ণয় করতে হবে, যেগুলো পরীক্ষায় হামেশা আসে এবং যেগুলো আমাকে খুবই জানতে হয়, সেগুলো হচ্ছে এইটার উপরে ভিত্তি করে। তো ডেফিনিশন হচ্ছে এরকম, দ্য জিএস জেনারেল সলিউশন অফ nth order linear differential equation f dy is equal to q, এই যে 1 নম্বর সমীকরণ ধরি, consist টু পার্ট। ওয়ান হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন মানে CF, and another is particular integral means PI। অতএব GS মানে সলিউশন অফ 1 নম্বর ইকুয়েশন, এখানে যে 1 নম্বর দিলাম, ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু CF প্লাস PI। এটা হচ্ছে আমার জেনারেল সলিউশন। দেন এবার আমরা কীভাবে CF ফাইন্ড করবো অ্যান্ড PI ফাইন্ড করবো, তার জন্য কিছু রুল জানতে হবে। তাহলে ওয়ার্কিং রুল ফর CF মানে কমপ্লিমেন্টারি ফাংশন। Then consider the differential equation a0 d to the power n a1 dn minus 1 plus a2 dn minus 2 plus an equal to q। এটাকে আবার আমরা 1 নম্বর দিলাম। Then for CF, first we find auxiliary equation for 1, মানে আমাকে একটা auxiliary equation তৈরি করতে হবে। তো for 1, তো for this we have to put q is equal to 0, y is equal to 1, d is equal to m into equation number 1, এই যে 1 number equation। So we get nth degree equation in terms of m, তাই কি না? Then the equation turns into a0 m to the power n a1 m to the power n minus 1 plus a2 m to the power n minus 2 plus n minus 1 m plus an।
ইজিক্যাল টু 0, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এটাই হচ্ছে অক্সিলিয়ারি ইকুয়েশন, মানে AE। এটা আমাকে প্রতিনিয়ত ফাইন্ড করতে হবে, এটা আমাকে অবশ্যই ধ্যান দিতে হবে। তো এগুলো আমি সব দেখাচ্ছি কীভাবে করতে হয়। তার আগে এটা আমার ধরে নিতে হবে লেট m ইজিক্যাল টু m1 m2 m3 ডট mn সাফিক্সে আর n রুটস of auxiliary equation 2, nth root of auxiliary equation 2, তাহলে the value of CF depends on the nature of these roots, তাই নয়? Now we have some following cases, like case 1, when root কি দেখলাম, roots are m1 m2 m3 are roots. Then when root are real, when cases different, then when roots are real and distinct, then CF will be equal to C1 e to the power m1x plus C2 e to the power m2x plus C3 e to the power m3x plus Cn e to the power mnx। সবগুলোরই উদাহরণ দিচ্ছি, তার আগে কেসগুলো লিখে নিই। কেস 2, হোয়াট ইজ ইট সেইং? when roots are real and equal, আগেরটা ছিল ডিস্টিংক্ট, এটা হচ্ছে ইকুয়াল, দেন CF এটা হচ্ছে for 2 are equal, for 2 are equal, that is m1 is equal to m2, not wholes are equal, মানে m1 m2 m3 m4 সব ইকুয়াল না, শুধু m1 and m2 আর ইকুয়াল, তখন CF কী হবে? CF হবে C1 প্লাস C2x e to the power m1x প্লাস C3 e to the power m3x প্লাস ডট আসছে এটা। এবার যখন ফর 3 আর ইকুয়াল, মানে m1 m2 m3 আর ইকুয়াল, m1 m2 ইকুয়াল, তখন CF কী হবে? C1 প্লাস C2 প্লাস C3 e to the power m1x plus C4 e to the power m4x plus dot case 3 কি বলছে? বলছে when roots are imaginary, এই কেস অনেক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে, ইমাজিনারি কেসগুলো, এগুলো একটু কঠিন হয়, ইন পেয়ার্স, দ্যাট ইজ m is equal to আলফা প্লাস মাইনাস বিটা, এগুলো একটু ইম্পর্টেন্ট এবং টাফ আছে, এগুলো গুরুত্ব দেবে অবশ্যই। এখানে CF কী হবে? e to the power আলফা x ইন্টু C1 cos বিটা x প্লাস C2 sin বিটা x। সবগুলোই আমি উদাহরণ দিলে সব বুঝতে পারবে, তার আগে ওয়েট করতে হবে। or CF is equal to C1 e to the power আলফা x sin বিটা x প্লাস C2, এটা আমরা এই ফর্মে লিখতে পারি, ওই জন্য দিয়ে দিচ্ছি, দরকার নেই, উপরেরটাই হলেই যথেষ্ট। C1 e to the power আলফা x cos বিটা x প্লাস C2
অ্যান্ড এটা তো কেস 3 ছিল, এবার কেস 4। কেস 4 বলছে when roots are irrational, যেমন m = আলফা প্লাস মাইনাস রুট বিটা, তখন CF কী হবে? C1 e⁻, আলফা প্লাস রুট বিটা এক্স প্লাস C2 e⁻, আলফা মাইনাস রুট বিটা হোল ইন্টু এক্স, এরকম। অর এই ফর্মেও লিখতে পারি। যারা গেটের প্রিপারেশান নিচ্ছ তারা এগুলো অবশ্যই ধ্যান দিবে, যারা নর্মাল স্টুডেন্ট তার জন্য লাগবে না। আলফা এক্স কস হাইপারবোলিক রুট বিটা এক্স প্লাস C2, এটা ছিল CF এর ওয়ার্কিং রুলস, মানে হাউ টু ফাইন্ড আ CF, উই হ্যাভ টু চুজ দিস কেসেস। নাও হোয়াট ইজ ওয়ার্কিং রুলস টু ফাইন্ড PI? রুলস ফর PI মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে রুল 1 কী হচ্ছে দেখি আগে। এখানে অনেকগুলো 7-8টা রুল আছে। এই রুলগুলো আমাদেরকে জেনে নিতে পারলে আমাদের ক্ষেত্রে যে কোনো কঠিন অঙ্ক সহজ হয়ে যাবে। বলছে কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন FD y = Q। এটা 1 নম্বর সমীকরণ ধরি। যদি ওটা 1 নম্বর সমীকরণ হয় এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, দেন দ্য PI অফ ইকুয়েশন নম্বর 1 ইজ ডিফাইন্ড অ্যাজ PI = 1/f of D Q। এটাকে 2 নম্বর ইকুয়েশন দি। এবং রুল 2 কী বলছে, মানে কেমন কেমন ফাংশন থাকলে, কেমন কেমন ইকুয়েশন থাকলে কেমন কেমন সলিউশন হবে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। যে কোনো শর্ট কোয়েশ্চেনে শুধু PI বার করতে দেয়, শুধু CF বার করতে হয়, সেক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো রুল 2 কী বলছে? রুল 2 বলছে when FD = D, সেখানে PI কী হবে? 1/DQ = 1/D মানে হচ্ছে 1/D মানে হচ্ছে একবার ইন্টিগ্রাল, আর যদি 1/D² হতো তাহলে দুবার ইন্টিগ্রাল, মানে ডবল ইন্টিগ্রাল হতো। তো রুল 3 কী বলছে? when FD = D - A, দেন PI কী হতো? এদিকে লিখি, PI হতো 1/D - A Q = e⁻AX আর ইন্টিগ্রেশন e⁻AX Q dx। কেন হলো এরকম? এটা সূত্র মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, তারপরে কথা হচ্ছে যে 1/D থাকলে ইন্টিগ্রেশন হয়, এখানে 1/D - A আছে তাই ইন্টিগ্রেশন হয়েছে, এবং e⁻AX এই আমরা জানি, এটা সূত্র হিসেবে মনে রাখা, আমি বেশি কিছু বলছি না। তো এটা হচ্ছে জেনারেল রুল, এই R3টা জেনারেল রুল, এটা অনেকবার কাজে লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এটাকে রিমার্ক করে রাখো, সুবিধা আছে। FD = D - A B D - CO, এরকমই হয় প্রায়, ঠিক আছে। R4 রুল 4 কী বলছে? when Q = e⁻AX, বন্ধুরা Q হচ্ছে X এর ফর্ম, কিন্তু তো Q = e⁻AX where A is constant, then PI = 1/f of D e⁻AX = 1/f of A e⁻AX D tends to A, but
এফ এ নট ইকুয়াল টু জিরো, এটা হতে হবে 1/f অফ ডি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/f এ ই টু দি পাওয়ার এক্স ডি টেন্স টু এ। আমরা এটা এক্ষুনি এক্সাম্পল দেখালে অবশ্যই এটা বুঝতে পারবে। তো আর এটা আরেকটু বাড়াতে হবে, এটার একটা নোট রাখা দরকার, নাহলে অসুবিধা হয়ে যাবে। if f a is equal to 0, then f of d is equal to d minus a to the power n phi d, where phi a is equal to not equal to 0 হতে হবে। তো সেখানে 1/d minus a to the power n phi of d e to the power ax is equal to 1/phi of a 1/d minus a to the power n e to the power ax is equal to 1/phi of a x to the power n factorial e to the power ax। আমাদের এটা খুব ইম্পর্টেন্ট ছিল। নাও রুল 5 কি বলছে, when q is equal to sin ax or cos ax, এই ফর্মে যদি থাকে q, তখন pi কি হবে, তখন pi হবে 1/f of d স্কোয়ার sin ax is equal to 1/, মানে d স্কোয়ারটা মাইনাস a স্কোয়ার হয়ে যাবে, ব্যাস আর কিছু নয়, sin ax। জাস্ট রিপ্লেস ডি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার, মানে ডি কিউ থাকলে কী হবে, ডি কিউ থাকলে হবে ডি মাইনাস এ স্কোয়ার, জাস্ট ডি স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার হবে, আর কিছু নয়। কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, এফ এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, 0 হলেই কিন্তু অসুবিধা আছে, ইনফিনিটিভ হলে হবে না। রুল 6 কী বলছে, when q is equal to x to the power m, where m is positive integer, then pi কী হবে, এই সবগুলো ফর্ম জানলে, আমার সূত্র যদি জেনে থাকি তাহলে সলিউশন সহজ হবে। এফ অফ ডি এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এফ ডি টু দি পাওয়ার -1 এম এক্স টু দি পাওয়ার এম। বন্ধুরা এখানে তোমাদের শ্রেণীর কিছু অঙ্ক লাগবে, সূত্র মনে রাখতে হবে। তো এখানে কি হচ্ছে, এফ অফ ডি ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস এফ অফ ডি হোল টু দি পাওয়ার ইনভার্স। তো এই সূত্রটা বারবার লাগবে বন্ধুরা, এটা অবশ্যই মনে রাখবে। ডি টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেম তাহলে ডি টু দি পাওয়ার এম প্লাস 1 এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু তাহলে 0। রুল 7 কী বলছে, রুল 7 বলছে when q is equal to a to the power x vx, যারা শুধু সলভ প্রবলেম দেখতে চাও তারা কিছুক্ষণ পরে স্ক্রোল করে তারপরে দেখো, আমি আগে সূত্রগুলো লিখে তারপরে দেখাচ্ছি। q is equal to e to the power x vx হলে e to the power x ইন্টু v হবে, যদি v হয় তাহলে pi, সেই ক্ষেত্রে pi হবে f of d e to the power x v, বা e to the power x কমন নিয়ে 1/f of d plus a v, এটা হচ্ছে pi solution for this type of equation, this type of q value। যখন রুল 8 কি বলছে, if f of d is equal to d স্কোয়ার প্লাস a স্কোয়ার হয় তাহলে pi কত হবে, 1/d স্কোয়ার প্লাস a স্কোয়ার sin ax।
আমাদের এই ক্ষেত্রে ডি স্কোয়ারটা কিন্তু মাইনাস স্কোয়ার হবে না, কারণ মাইনাস স্কোয়ার হয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে হবে না। কিন্তু এখানে সাইন এ এক্স আছে, তো এই ক্ষেত্রে কী হয়, -x/2a cos ax। এর কী হলো বন্ধুরা, এটা এটা সূত্র, এটা মনে রাখো। যদি এরকমই থাকে pi = 1/d² + a² cos ax = তাহলে এখানে হবে x/2a sin ax। এইটা হচ্ছে ফর্ম বন্ধুরা, এটা মনে রাখতে হবে। তাহলে রুল 8 হলো। রুল 9 কি বলছে, if x q = x⁴m v of x, দেন pi কী হবে 1/f(d) x⁴m v of x = x⁴m 1/f(d) v plus m x⁴m-1 d/dt dot 1/f(d) v plus m into m-1 by 2 factorial x⁴m-2 d2 1/f(d) v। তো এখানে বন্ধুরা আমাদের শেষ হলো সূত্র লেখা বা এর উপরে কিছু তথ্য জ্ঞান। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করবো, কোন ধরনের ইকুয়েশনের জন্য কী ধরনের সলভ হবে, সেটা এখানে বার করলাম। এবার আমরা বন্ধুরা সলিউশনের দিকে এগিয়ে যাবো, কিছু কিছু সলভ এক্সাম নিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম এক্সামটা নিয়ে এরকম d-1² d-3³ into y = e⁻3x। তো এটাকে আমরা সলিউশন করতে দিয়েছে। তো হাউ টু সলভ দিস, প্রথমে এটাকে একটা ইকুয়েশন ধরে নিতে হবে, 1 নম্বর ইকুয়েশন। দেন প্রথমে অক্সিলিয়ারি ইকুয়েশন ফাইন্ড করতে হবে। হোয়াট ইজ অক্সিলিয়ারি ইকুয়েশন ফর দিস? তো অক্সিলিয়ারি ইকুয়েশন কীভাবে বার করে, অক্সিলিয়ারি ইকুয়েশন ফর 1 d m ধরে তারপরে সলিউশন দিকে এগো, m-1² m-3 এর কিউ = 0 ধরে নিতে হবে। মানে ওয়াই বাদে যা পার্ট আছে সেগুলোকে 0 ধরে নিতে হবে। ধরে নিয়ে এখান থেকে এম এর মান বার করলে কী আসবে, m = 1, 1, 3, 3, 3। তো এরকম আসবে। তাহলে কতগুলো টোটাল এলো, 1, 2, 3, 4, 5, যতগুলো মান আসবে সবগুলোকে নিতে হবে। তাহলে কী কী কন্ডিশন ছিল CF এর জন্য? CF কন্ডিশন ছিল ওখানে রিয়েল, যখন রুটস আর রিয়েল অ্যান্ড কী বলবো, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, রিয়েল অ্যান্ড ইকুয়াল, এরকম ছিল। তো এখানে কি আসছে যে অল আর রিয়েল অ্যান্ড অল আর রিপিটেড, এখানে 2 বার রিপিটেড, এখানে 3 বার রিপিটেড। তাহলে অল এই জিনিসটা মাথায় রাখতে হয়, অল আর রিয়েল অ্যান্ড রিপিটেড। সো কমপ্লিমেন্টারি ফাংশন CF = C1 plus C2x e⁻m1x, m1 মানে 1x plus C3 plus C4x plus C5x² e⁻mx মানে 3x। Then we are forwarding towards find to pi = 1/d-1² d-3³ মানে যেটা আমাকে এইটার মধ্যে দিয়েছে, y এর আগে দিয়েছে, সেটাকে আমি 1/d-1² d-3³ এটা করে জাস্ট আমাকে কিউ এর পার্ট যেটা দিয়েছে সেটাকে আমি এখানে গুণে রাখলাম, মানে FD 1/FD ইন্টু কিউ, এই ফর্মে আনলাম। দেন অ্যাকর্ডিং টু রুল 4, অ্যাকর্ডিং টু রুল 4 এটা মনে রাখবে, ডি কী হবে, ডি রিপ্লেস হবে 3-তে। যদি 0 না হয় তাহলে ঠিক আছে, কিন্তু ডিতে 3 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে ওটা বসানো যাবে না, তাহলে এটা রিপ্লেস করা যাবে না। কী হবে,
মানে কি বলবো আমি, এইটাই বসালে জিরো হবে না, কিন্তু এইটা মানে পুরোটা ইন্টু জিরো হলে অসুবিধা আছে, পুরোটা ইন্টু জিরো হলে অসুবিধা আছে। এই তার মানে এইটা জিরো হলেই পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে এই তাহলে কী করতে হবে, এইটাকে থ্রি বসাতে পারি, কিন্তু এইটাতে থ্রি বসানো যাবে না, মানে এমটা রিপ্লেস করা যাবে না। তো এখানটায় আমরা বসাচ্ছি থ্রি মাইনাস ওয়ান মানে টু স্কোয়ার মানে ফোর, তাহলে ফোর ইন্টু ডি মাইনাস থ্রি এর কিউ ই টু দি পাওয়ার থ্রি এক্স। তো বন্ধুরা এইটার ক্ষেত্রে সূত্র কী ছিল, এইটার ক্ষেত্রে সূত্র কী ছিল, তোমরা রুল ফোরটা সরি হ্যাঁ রুল থ্রির রিমার্ক দেখো, রুল ফোরের রিমার্ক দেখো, রিমার্ক পার্টটা দেখলে বুঝতে পারবে। ছিল এরকম এক্স টু দি পাওয়ার এম বাই এম এর ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ 1/24 এক্স টু দি পাওয়ার কিউ ই টু দি পাওয়ার থ্রি এক্স। এটা হবে আমার পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে হেন্স কমপ্লিট ইকুয়েশন কি লিখতে পারি, বা জেনারেল সলিউশন ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু সি এফ প্লাস পিআই, জাস্ট সিম্পল এইটা যুক্ত আগের সেই সি ওয়ান যুক্ত পদটা এখানে লিখে দিবে, ব্যাস সলভড। একটা উদাহরণ দিয়েছে, এক্সাম্পল বলছে যে এটা একটু আলাদা, আগের পার্টটার মতো নয়, সব ধরনের থাকবে পরীক্ষায়, তাই এটাও দেখে রাখতে হবে। 3 dy প্লাস 2y ইজিক্যাল টু 4 cos স্কোয়ার এক্স। তো এখান থেকে আমাকে জেনারেল ইকুয়েশন জেনারেল সলিউশন ফাইন্ড করতে হবে। দেন হাউ টু ফাইন্ড জেনারেল সলিউশন, প্রথমে কী বলেছি আগের অঙ্কতেই, একটা অক্সিলিয়ারি ইকুয়েশন ধরে নিতে হবে, এটাকে ওয়ান ধরে নিই, তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন ফর ওয়ান কী হবে, ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2। বন্ধুরা এটাকে এইভাবে ভাঙতে হয়, তোমরা আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। ডি টু ওয়াই ডিএক্স টু এটাকে এম স্কোয়ার ধরেছি, ডিওয়াই ডিএক্সকে এম ধরেছি, আর ওয়াইটা বাদ দিয়ে এটাকে টু ধরেছি, এরকম করে ধরতে হয় বন্ধুরা। এটা মোটামুটি তোমাদের মুখস্থ রাখো, বা আগে আমি দেখিয়েছি প্রথমে থিওরি বেসড পড়ানোর সময়। তো এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। দেন এম প্লাস, এখান থেকে আমরা পাই এম প্লাস টু ইন্টু এম মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো অ্যান্ড এম ইজিক্যাল টু মাইনাস টু অ্যান্ড মাইনাস ওয়ান, এটাই আসবে। সো ডিস্টিংক্ট ক্যারেক্টার, এই রুটস আর ডিস্টিংক্ট। সো ডিস্টিংক্ট ক্যারেক্টারের ক্ষেত্রে সিএফ কেমন হয়, সিএফ ইজিক্যাল সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম এক্স, দুটোই এম এক্স, এখানে এম ওয়ান এটা এম টু, এম ওয়ান মানে মাইনাস টু, এম টু মানে হচ্ছে মাইনাস ওয়ান, বসালাম। এবার গোয়িং টুয়ার্ডস ফাইন্ডিং পিআই, পিআই ইজিক্যাল টু লিখবো ওয়ান বাই এফ ডি, ওয়ান বাই এফ ডিটা কি, ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু, এটা হচ্ছে আমার এফ ডি, এই পার্টটাকে আমাকে এফ ডি আকারে ভেঙে নিতে হবে। তো এইটা হচ্ছে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি, এটা হচ্ছে টু ইন্টু কিউ মানে এখানে এই যে এফ ডি ইজিক্যাল টু কিউ ফর্ম, এফ ডি ইজিক্যাল টু কিউ, তাহলে কিউ হচ্ছে এখানে 4 cos স্কোয়ার এক্স, তাহলে 4 cos স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমার কিউ ফর্ম। তাহলে এটাকে আমাকে সলিউশন করতে হবে। তো সলিউশন করার আগে এটাকে কেমন করে ভাঙতে পারি আমরা, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু ইন্টু টু cos স্কোয়ার এক্স, এটাকে আমরা এরকম ভাঙলাম কারণ কি, কারণ হচ্ছে যে cos ax ফর্মে আনছি, আমার সূত্রে একটা দেখেছি আমি একটা, যে cos ax ফর্মে একটা আছে, তো cos ax ফর্মে আনতে গেলে 2 cos স্কোয়ার এক্সকে সূত্রে ফেলতে হবে। তাহলে ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু, এটা আগে টু নিয়ে নিই, 2 cos স্কোয়ার এক্স মানে 1 প্লাস cos 2x, এটাকে এবার সিম্পলি গুণ করে দেব, গুণ করলে কী আসছে, টু বাই ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু প্লাস টু ইন্টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু cos 2x। এর মধ্যে এরকম ফর্মে থাকলে কি করতে বলেছি, মানে এরকম থাকলে ডি স্কোয়ারগুলোকে মাইনাস
ডি মাইনাস এ স্কোয়ার ফর্মে নিতে হয়। আর আরেকটা জিনিস বন্ধুরা, এখানটায় এটা তো এরকম কোনো ফর্ম তো নেই, তাই এখানটাকে আমরা এরকম এফ ডি ইন্টু কিউ, 1/fd/q, এখানে 0 ইন্টু এক্স, মানে এটাকে যদি আমরা e⁻0 ধরি, এটা 1 হয়, তাহলে এটা বন্ধু ভালো দেখো, এটা e⁻0 ইন্টু এক্স। সো e⁻0 ইন্টু এক্স মানে 0, e⁻0, e⁻0 মানে 1, তাহলে এইটাকে আমরা ফাও বসিয়েছি সূত্রে বসানোর জন্য, 1/fd/q, কিউ মানে e⁻0 এক্স। তো এখানটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি, ওই জন্য দিয়েছি। তো বন্ধুরা কী বললাম যে এরকম ফর্মে থাকলে ডি স্কোয়ারগুলোকে মাইনাস এ স্কোয়ার করে নিতে হয়। এখানে a = 2, এখানে a = 0, তাহলে আমরা এটা সূত্রে জাস্ট বসাচ্ছি, এটাকে 0 + 0 + 2 + 2 ইন্টু এখানে 1/-a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 3d + 2 মাইনাস a স্কোয়ার মানে হোল স্কোয়ার নয়, এরকম এটা মাথায় রাখবে। তাহলে এখানে 2/2 হয়ে গেল, প্লাস 2 ইন্টু 2 -2 স্কোয়ার মানে -4, তাহলে 3d - 2, 1/3d - 2 cos 2x। তো এটা হচ্ছে আমার এলো বর্তমানে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো উপরে নিচে 3d - 2টাকে দ্বিঘাতকরণের মতো করতে হবে। এটা হলো 1, 2 ইন্টু cos 2x, 3d - 2, এটা 3d + 2 এখানে 3d + 2, এটা কেটে দিলে সেই একই আসবে, এটা আমরা নিতেই পারি। তো এরকম আসলো। এটা কেন আনলাম আমরা, এটা নিয়ে আসারও কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা আবার ডি স্কোয়ার একটা ফর্ম আনবো, ডি স্কোয়ার আমাকে এনে ওগুলোকে যত কমাতে পারবো তত আমার ভালো সুবিধা আছে। তো এই জন্য আমি এটা ডি স্কোয়ার ফর্মে বারবার আনছি। সো এরপরের স্টেপ কী হবে, 1 + 2 ইন্টু 3d + 2 cos 2x, এটা হবে 9d² - 4, a - b ইন্টু a + b, দেন cos 2x আছে, এরকম ফর্মে আছে, তো এটাকে ডি স্কোয়ারটা -2² আনতে হবে। সো -2² আনলে -4, -4 মানে -36, -4 মানে -40 আসছে। সো কী হবে, 1 + 2 ইন্টু, এটা তো 40 আসছে, তাহলে 2 আর 40 কাটাকাটি হয়ে 20 হয়ে যাবে, আর ওটা লিখছি না। তো এটা -40 হওয়ার কথা ছিল, -20 হবে, তাহলে আচ্ছা এটাকে মাইনাস করে দিই, -20, দেন জাস্ট 3d cos 2x + 2 cos 2x লিখে দিলাম। দেন বন্ধুরা 1 - 1/20 ইন্টু -6 sin 2x + 2 cos 2x, এটা কী করে হলো বন্ধুরা, এটা হলো ওই যে আমরা 3d cos 2x দেখছিলাম, ওইটাকে d/dx ধরে নাও, d/dx cos 2x, সেই জন্য এটা এলো -sin 2x। সো নাও এটা আমাদের এলো। তো এখন নিউলি কমপ্লিট সলিউশন আর জিএস বা জেনারেল সলিউশন ইজ y = CF + PI। সো CF আমরা আগে পেয়েছি C ফরম্যাটে, আর এটা হচ্ছে PI ফরম্যাট। সো এটা জাস্ট যোগ করে দেবো, আর কিছু নাই। আর একটা দেখবো, অঙ্কটা দিয়েছে এরকম, যদি সলভ করো এরকম, d² - 4d + 4 হোল ইন্টু y = 8x² e⁻2x sin 2x, এরকম দিয়েছে। এটাকে সলভ করতে হচ্ছে বন্ধুরা। এখানে বাইনোমিয়াল থিওরেমের প্রচুর ইউজ আছে। বাইনোমিয়াল থিওরেম দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি আজ করাচ্ছি না। বাইনোমিয়াল থিওরেম যারা শিখেছো তারা অঙ্কগুলো পারবে, নাহলে পারবে না। সো ওইগুলো বাইনোমিয়াল থিওরেম আগে শিখে এসো, তারপরে আমি আবার সলভড এক্সাম একটা পার্ট করবো, সেখানে দেখাবো। এটা সলভ করি। প্রথমেই আগে কী করতে হয়, অক্সিলিয়ারি ইকুয়েশান বার করে নিয়ে সেখান থেকে এম এর মান বার করতে হয়, m² - 4m + 4, এই যে এফ ডি ফর্মে কি এফ এম ফর্মে আনলাম, = 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m - 2 এর হোল স্কয়ার = 0। সো এখানে m = 2, 2। সো এখানে কিন্তু একই হয়ে গেছে, মানটা ইকুয়াল। তাহলে CF কী হবে, যখন ইকুয়াল হয় m1 = m2, তাহলে CF হয় C1 + C2 x e⁻2x বন্ধুরা, এরকম হয়। সো দেন উই আর ফাইন্ডিং PI = 1/fd, মানে d² - 4d + 4 ইন্টু q মানে এখানে সমানের পরের পার্টটা, e⁻2x 8x² sin 2x।
বন্ধুরা আমরা একটু আগে একটা সূত্র দেখেছিলাম এইরকম, 1/f অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স 1/f অফ ডি প্লাস এ ভি। সো এই ফর্মেই এখানে আছে ই টু দি পাওয়ার এক্স এইটা, আর হচ্ছে এই পার্টটা পুরোটা ভি, এক্স স্কোয়ার সাইন টু এক্স, এটা হচ্ছে ভি। সো এই টু দি, তাহলে সূত্রটা আসবে এইরকম। সো এটাকে আমরা ভেঙে নেবো এরকম করে, 8 ইন্টু ই টু দি পাওয়ার 2x 1/d প্লাস এ, মানে প্লাস 2 মাইনাস 2 এটার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সাইন 2x। এখানে ডিটা কী হয়েছে, ডি প্লাস 2 হয়ে গেছে, ঠিক আছে। নাও 8 ই টু দি পাওয়ার 2x ইন্টু 1/d স্কোয়ার এক্স স্কোয়ার সাইন 2x। এখানে আবার চেন রুল সব ইউজ করতে হবে। তার আগে দেখে না বন্ধুরা, এই যে 1/d স্কোয়ার আছে, এর জন্য 1/d স্কোয়ারের জন্য কী করতে হয়, একটা 1/d এর জন্য একবার ইন্টিগ্রেশন, আবার আরেকবার 1/d এর জন্য আরেকবার ইন্টিগ্রেশন। সো এইভাবে সলিউশন করলে, মানে এটাকে দুবার ইন্টিগ্রেশন করলে তোমার ফর্মটা আসবে আচ্ছা একবারের জন্যই দেখাচ্ছি একবার, এটা আসবে একবার ইন্টিগ্রেশন করলে ইউ ইন্টু ভি আইলেট পদ্ধতিতে তোমরা করে দেখবে, এটা এরকম আসবে 1/cos 2x আসবে এটা, প্লাস এক্স সাইন 2x বাই 2 প্লাস 1/4 cos 2x। এবার তোমরা নিজেরা 1/d এর জন্য চেন রুল লাগিয়ে এটা সলিউশন করো, তারপরে সিএফ আর পিআই যোগ করে জেনারেল সলিউশন পেয়ে যাবে। বন্ধুরা আজকে এতটাই। তো যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো রকমের সাজেশান থাকে পরের ভিডিও কী নিয়ে করতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং কোনখানটায় আমার ইমপ্রুভ করা দরকার সেটা আমাকে অবশ্যই জানাবে, ফিডব্যাক দিও। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ।